অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আদিত্য নিজের মুখেই সুদীপাকে ভালোবাসার কথা বলে দেওয়ায় এবার সকল বাধা পেরিয়ে এক হলো আদিত্য ও সুদীপা। এই দুর্দান্ত এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার কিছুক্ষণের মধ্যেই আপনি এপিসোডটি পেয়ে যাবেন। আদিত্য আশ্রমে প্রীতম বসুর উপর রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে। রাগের মাথায় সে প্রীতম বসুর দিকে আঙুল তুলে বলে ওঠে, আমি কিন্তু এই জন্য আপনার নামে এফআইআর করতে পারি। আদিত্যর এমন কথা শুনে সুদীপা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। সুদীপা এগিয়ে এসে দৃঢ়কণ্ঠে বলে, মিস্টার চৌধুরী প্লিজ আমাকে কিছু বলতে দিন। এখানে স্যারের কোনো দোষ নেই। আমি স্যারকে রিকোয়েস্ট করেছি আমাকে এখানে নিয়ে আসার জন্য। সুদীপার মুখে এই কথা শোনা মাত্রই আদিত্যর রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। সে আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা না করে তীব্র রাগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সুদীপা শান্তভাবে প্রীতম বসুর দিকে তাকিয়ে বলে ওঠে, স্যার প্লিজ আপনি কিছু মনে করবেন না, আর আমাকে এখানে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এই বলেই সুদীপা সঙ্গে সঙ্গেই আশ্রম থেকে বেরিয়ে আদিত্যর খোঁজে যায়। আদিত্য বাইরে নিজের গাড়ি নিয়ে সুদীপার জন্য অপেক্ষা করছে। আদিত্যকে এইভাবে গাড়ির কাছে দেখতে পেয়ে সুদীপা মনে মনে ভাবতে থাকে, আমি স্যারের সঙ্গে কথা বলছি, এটা দেখে মিস্টার চৌধুরী এতটা রিয়্যাক্ট করছেন কেন? এই কথাগুলো ভাবতে ভাবতেই সুদীপা দ্রুত হেঁটে আদিত্যর গাড়িতে উঠে বসে। আদিত্য সুদীপার ওপর রাগ দেখাতে শুরু করতেই সুদীপা সরাসরি তাকে প্রশ্ন করে বসে, আমার সঙ্গে কেউ কথা বললে, আমাকে কেউ নিয়ে এলে আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? আদিত্য তখন নিজেকে আর ধরে রাখতে পারে না। সে আবেগের বশে বলে ওঠে, আমার সমস্যা হয়, আমার এটা মোটেও ভালো লাগে না। আপনার সঙ্গে কেন ওই লোকটা এত হেসে কথা বলবে? আমার এটা মোটেও সহ্য হচ্ছে না। আদিত্যর এমন উত্তর শুনে সুদীপা অবাক হয়ে যায়। এরপর সুদীপা আবারও আদিত্যকে প্রশ্ন করে বলে ওঠে, আপনার কেন এমনটা হয়? প্লিজ মিস্টার চৌধুরী আমাকে বলুন। আদিত্য তখন বলতে শুরু করে, আমি আপনাকে, এই কথা সে কিছুটা বলেই থেমে যায়। সুদীপা মনে মনে বলতে থাকে, মিস্টার চৌধুরী বলুন, আপনার এই কথার মাঝে আমার পুরো জীবনটা পাল্টে যাবে। আমার জীবনে স্যাটেলাইটের আলো আসবে। প্লিজ বলুন। এই কথাগুলো ভেবে সে একদৃষ্টে আদিত্যর দিকে তাকিয়ে থাকে। আদিত্য উত্তর না দিলে সুদীপা আবারও তাকে প্রশ্ন করে বলে ওঠে, কি হলো মিস্টার চৌধুরী বলুন। তখন আদিত্য সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কারণ আমি আপনাকে ভালোবাসি। আদিত্যের মুখে এই স্বীকারোক্তি শুনে সুদীপা পুরোপুরি অবাক হয়ে যায়। সে আর কোনো প্রশ্ন না করেই সেই গাড়ির মধ্যে চুপ করে বসে থাকে। এদিকে আদিত্য সুদীপাকে এইভাবে চুপ করে থাকতে দেখে মনে মনে বলতে থাকে, আমি এটা কি বললাম? সুদীপাকে ওটাকে ভুল বুঝবে? এই কথাগুলো ভেবে সে চিন্তায় পড়ে যায়। আর গন্তব্যে পৌঁছানো অবধি সুদীপা সারা রাস্তায় চুপ করে বসে থাকে। এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে সুস্থ অবস্থায় বাড়িতে ঢোকানো মাত্রই আদিত্যর বড়মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সুদীপাকে জড়িয়ে ধরেন এবং আবেগের সঙ্গে বলেন, যাকে আমি এতদিন এই বাড়ির বউয়ের মর্যাদা দিইনি, সেই আমার জান বাঁচিয়েছে। আজ থেকে তুমি এই চৌধুরী বাড়ির মেয়ে। কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায়। সুদীপাকে ঘরের মধ্যে রেস্ট করতে রেখে আসার পর আদিত্য সুদীপার জন্য খাবার নিয়ে সেই রুমে যায়। আর নিজেই যখন সে সুদীপাকে যত্ন করে খাইয়ে দেয়, তখন সুদীপা বুঝতে পারে আদিত্য তাকে কতটা ভালোবাসে। খাওয়ানো শেষ হলে আদিত্য সুদীপাকে প্রশ্ন করে, আচ্ছা আমি যে আপনাকে গাড়ির মধ্যে একটা কথা বললাম, আপনি তো সে কথার কোনো কিছুই বললেন না। আপনি কি আমাকে ভালোবাসেন? এই কথা শুনে সুদীপা লজ্জায় সেখান থেকে চলে যেতে লাগলে আদিত্য সুদীপার হাত ধরে ফেলে। এরপর সুদীপাকে আলতো করে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে ওঠে, প্লিজ সুদীপা, এ কথার উত্তর জানা আমার খুব দরকার। এই কথা শুনে সুদীপা লজ্জায় মাথা নিচু করে নেয়। তখনই আদিত্য বুঝতে পারে যে সুদীপাও তাকে ভালোবাসে। সঙ্গে সঙ্গে আদিত্য নিজে থেকে সুদীপাকে আরও কাছে টেনে নেয় এবং তাকে পরম মমতায় জড়িয়ে ধরে বলতে থাকে, বিশ্বাস করুন সুদীপা, আমি আপনার প্রতি যে ভালোবাসা ফিল করেছি সেটা কখনো পরমার প্রতি ফিল করিনি। আমি কিভাবে আপনাকে ভালোবেসে ফেললাম সেটাও আমি জানি না। আজ থেকে আমার এবং আপনার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। আদিত্যর এই কথায় সুদীপা অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।